কি বলছিস বৌঠান? মানে আমার হয়েছে কি জানে, আমি তো বড় লজ্জায় পড়ে গেছি বৌঠান। মানে মানে আমার একজন বাল্য বন্ধু, অতি পুরনো বন্ধু, সে আমার ঘরে এসেছে। এখন আমি তাকে দুটো ডাল ভাত না খাইয়ে কি করে বিদায় করি বলতো? অথচ ওই শ্রীমতী চামুন্ডা বউ, মানে তোমাদের ছোট বউ, সে তো কিছুতেই। এত কিনতে হচ্ছে কেন ঠাকুর? ছোট বউ না দেয়, আমি তার খাওয়ার ব্যবস্থা করি। বাঁচালে বৌঠান, বাঁচালে 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 আমাকে। ও মা ঝুলো, এক কাজ কর না মা, তুই এই নারকোলটা নিয়ে যা, নারকোলটা নিয়ে গিয়ে কুড়ে চারটি মুড়ির সঙ্গে নিয়ে না, ওই আমার ওই বৈঠকখানা দাঁড়ায় আমরা বসে আছি, ওইখানে নিয়ে আয়, কেমন? আচ্ছা 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 মা। তোমার মুড়ি নারকোল আসছে। আচ্ছা 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 হরিহর, ওই মেয়েটি কে? কোন মেয়েটি? ওই যে মেয়েটি গান করছিল। ও ও তো আমার ভাইজি। তোমার ভাইজি? মানে ইয়ে শশীদার মেয়ে? হ্যাঁ, দাদার মেয়ে। সত্যি শশীদার মতন অমন স্বাধীন চেতা সৎ মানুষ এ গ্রামে আর একটিও ছিল না। থাক থাক মা, হয়েছে হয়েছে। তোমার নামটি কি মা? দাদা নাম রেখেছিলেন মহাশ্বেতা। নামটা বড় সেকেলে কিনা, তাই ওটা। আরে হোক সেকেলে, মায়ের আমার যেমন মিষ্টি গলা তেমনি মিষ্টি নাম। তবে কি জানো, বুড়ো হয়েছে তো, এখন যদি তোমাকে আমি মা বলে ডাকি। বেশ তো, তাই বলবে। বেশ বেশ বেশ, তুমি যদি সাক্ষী রইলে হরিহর, আজ থেকে মহাশ্বেতা আমার মা হলো। আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। এসো মা, এসো এসো। মেয়েটির লেখাপড়া কত দূরে? লেখাপড়া আইএ পর্যন্ত পড়েছে, তারপর দাদা মারা গেলেন। এই মেয়েটিকে যে আমার চাই হরিহর। চাই মানে? মানে আমার একটি মাত্র ছেলে ডাক্তার হয়েছে, মহাশ্বেতাকে আমি পুত্রবধূ করে ঘরে নিয়ে যাব। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি? আমায় ঠাট্টা করছিল তো? কি যে বলো। তাহলে বউ ঠাকুরের একটু মত নেওয়া দরকার। হ্যাঁ তা তুমি নিও, কিন্তু বুড়ো বয়সে যখন মা পেয়েছি তখন আমি চাইছি না কিন্তু। হ্যালো, সারাটা দিন বন্ধুর বাড়ি কাটিয়ে এলে? শুধু শুধু কাটিয়ে আসেনি, সুখবর আছে। কি খবর? চলো বলছি। আচ্ছা, তোমার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয়নি তো? না না, অশোকের জন্য পাত্রী দেখে এলাম। কোথায়? হরিহরের বাড়িতে। মেয়েটি তারই ভাইঝি, ভারী সুলক্ষণা মেয়ে। আচ্ছা, আমি এতদিন ধরে এরকম একটি পাত্রী খুঁজছিলাম, আমি একবার পাকা কথা দিয়ে এলাম। তুমি যে পাকা কথা দিয়ে এলে, কিন্তু পাড়াগের মেয়ে তো, ছেলে যদি পছন্দ না হয়? হবে না মানে? এই যে তুমি, তোমাকে তো আমার বাবাই পছন্দ করে এনেছিলেন, তা আমার কি পছন্দ হয়নি? সে আমি কি করে বলবো, সে ভগবানই জানে। মেয়েটি রূপে গুণে একবারে লক্ষ্মী প্রতিমা। আর হবে নাই বা কেন? শশী পণ্ডিতের মতো দেবতুল্য বাপের মেয়ে তো। তো অশোক তো আসছে, সে নিজেই একবার দেখে আসুক না। ছেলেটি কেমন? মানে ছেলেটা আমার হিরের টুকরো। না না, সোনা সোনা সোনা, 14 ক্যারেট নয়, খাঁটি গিনি সোনা। আর স্বভাব চরিত্র যাকে বলে একবার ডিস্টিলড ওয়াটার। কিন্তু ঠাকুরপো, তোমার দাদা তো কিছুই রেখে যেতে পারেননি। তো সুশান্ত দোকানের ওই সামান্য আয় থেকে কি বড় লোকের খাই মেটাতে পারবে? ও শশাঙ্ক আমাদের তেমন লোক নয়, আমাদের অবস্থা কেমন সে জানে। এখন তোমার মত হলেই হয়। মেয়ে সুখী হোক, কোন মার না চায় ঠাকুরপো। তবে সুশান্তর সঙ্গে একটু পরামর্শ করা দরকার। ভালো কথা। তো তোমরা কলকাতায় কবে যাচ্ছ? এখানকার পুজো পাঠ তো মিটলো, ঝুলনে রেডিও প্রোগ্রাম আছে, 2-1 দিনের মধ্যেই যাবো। বেশ, তাহলে কলকাতায় পৌঁছেই আমায় জানাবে, আমি তারপর তাদের জানাবো, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আচ্ছা। কইকে কহেন খুঁজি না করো উত্তর, রাম রাজা হইলে ধন দিব তো বিস্তর। তাই তো বলি, একদিন বাদে বন্ধু এসে জুটলো কেন? আর ঝুলনকে দিয়ে মুড়ি নারকল ফাটাবার এত ধুমই বা কেন? ভাইজিকে রাজধানী করার ব্যবস্থা হচ্ছে। তা নিজের ভাইজি তার ভালো মন্দ আমি দেখবো না তো দেখবে কে? মরে যাই আর কি। বলি, পর ফলানে ঘর জ্বালানে মোড়া, নিজের সমস্ত মেয়ে যে ঘরে থুবড়ি হয়ে বসে রইল। বলি, চোখ নেই, দেখতে পাও না? তোর সংসার জীবনে ভালো করে কথা কইতে শিখি না। আমার পোড়া পাপা, তোমার মতো স্বামীটা সে বলবে ভালো কথা? নিজের মেয়ের হিল্লে না করে পেয়ারে দাদা গিয়ে বেজে মেয়েকে রাজধানী করতে যাচ্ছে। চুপ করো। শশাঙ্ক ঝুলনকে পছন্দ করেছে, তা আমি কি করব? আমি কি করবো? কেন, কালী তারাকে দিয়ে মুড়ি না করতে পাঠাতে পারোনি? দেখতাম পছন্দ হয় কিনা। তার হতো না, মেয়ে তো নয়, যেন রক্ষে কালীর বাচ্চা। বললে
আমি রক্ষেকালী? তুমি নিজেই বোঝো তুমি কি। হ্যাঁ, আমি রক্ষেকালী? হা ভগবান, আমার মরণ হয় না গা। হেমা কালী, হেমা কালী, এর বিচার করো মা, এর বিচার করো, এর বিচার করো। হ্যাঁ, করবে এখনই মা কালী বিচার। কি রে, তোর এত দেরি হলো যে? আজকাল হসপিটালে ডিউটি করতে হচ্ছে যে। জানি জানি, ছেলে আমার ডাক্তার সাহেব হয়ে গেছে। নে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে কিছু খেয়ে নে। নিশ্চয়ই খাবো, তোমার হাতে নাকের নাড়ু অনেক দিন খাই না। নাড়ু টাড়ু করেছি। দাও। দেবো, তুই এক বাবার সঙ্গে দেখা করে আয়। বাবা কোথায়? ওইখানে আছে। আচ্ছা। আমি নিয়ে আসছি। বসো বসো। রেজাল্ট তুমি ভালো করবে আমি জানতাম, কিন্তু এত ভালো করবে আমি আশা করতে পারিনি। তো দেখো, আজকাল বিলেতি ডিগ্রি না থাকলে ঠিক সেরকম কদর হয় না, তাই আমি তোমার বিলেত যাওয়ার ব্যবস্থা করে রেখেছি। তুমি কি বলো? তাই হবে। এটা কি? আপনার জন্য সিগার এনেছি। গুড। তো দেখো অশোক, আমাদের ইচ্ছে তুমি যাওয়ার আগে বিয়ে করে যাও। বিয়ে? হ্যাঁ, পাত্রী আমি দেখে রেখেছি, তোমার মায়ের কাছেই সব শুনতে পাবে। আরে খোকা, তুই মেয়ে দেখতে যাবি কবে? না মা, আমি পণ্ডিতের মেয়েকে বিয়ে করতে পারবো না। শুনেছি মেয়েটি দেখতে শুনতে ভালো। তাতে কি, আমার নিজের একটা রুচি আছে তো। বেশ তো, তুই একবার নিজের চোখেই দেখে আয় না বাবা। আমার ইচ্ছে করছে না। আচ্ছা খোকা, তুই একটু সত্যি কথা বলবি আমায়? কি? কলকাতায় কোনো মেয়ের সঙ্গে কি তোর আলাপ হয়েছে? হ্যাঁ, কে সে? ভদ্র মধ্যবিত্ত করে একটি মেয়ে। তুই আগে আমায় বলিসনি কেন? তাহলে তোর বাবাকে বল। আমি বাবাকে? ওই বাবা, মা মেশিন গানের সামনে দাঁড়াতে বলো, আমি পারবো, কিন্তু বাবার সামনে মাগো, ওটা তোমায় সামলাতে হবে। কিন্তু উনি যে কথা দিয়েছেন। দোহাই মা, হ্যাঁ ওটা তুমি ম্যানেজ করে দাও, আমাকে রেহাই দাও। আচ্ছা বিয়ে নয় নাই করিস, তুই হরিহর পণ্ডিতের ভাইজিকে একবার দেখে তো আয়, না হলে তোর বাবা বড্ড রেগে যাবে। আচ্ছা। জানা যা, ভারী লজ্জা মেয়ে। যা শোন, এই যে নমস্কার করবি। চল। বসো মা, বসো বস। বাবাজি কিছু জিজ্ঞেস করবে? আপনি করুন। তোমার কি নাম মা? মহাশ্বেতা। সে কি রে দিদি, ও নাম তো মেয়ে আমার রান্না বান্না সেলাই করে সব জানে। বেশ বেশ। গানও জানে। ছাই জানে, গান তো ও বাড়ির দিদি। হরিণ বাতাস কর। মেয়ের আমার ভারী লজ্জা, গান গাইতে বললেও গায় না। বেশ বেশ। তা আর কিছু জিজ্ঞেস করবার আছে বাবাজি? কিছু না, উঠুন। হ্যাঁ, মিষ্টি মুখ না করে কি যেতে আছে বাবা? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, উঠুন। ও জ্যাঠাইমারা কাল কলকাতা চলে গেছে বলে ঝুলন্দির বদলে দিদিকে। থামো পড়া, তোর বাবাকে যদি বলেছিস খেয়ে ছেড়ে দেবো। না বল